কখনো কখনো জীবন এমন এক নির্মর্ম আয়না হয়ে ওঠে যেখানে কল্পনার প্রতিচ্ছবি এসে দাঁড়ায় বাস্তবের ঠিক মুখোমুখি। অভিনেতা রাহুল অরুণোদয় গঙ্গোপাধ্যায়ের মৃত্যু যেন ঠিক তেমনই এক অদ্ভুত সমাপতনের গল্প। মাত্র ৪২ বছর বয়স, জলে ডুবে মৃত্যু। আর এর বহু আগেই নিজের লেখায় তিনি যেন এঁকে গিয়েছিলেন সেই শেষ দৃশ্যের ছায়া। ২০১৮ সালে প্রকাশিত তার গল্প বান্ধবীরাতে তিনি লিখেছিলেন, ৪২ তো যাবার বয়স না, বেরিয়ে এলাম জল থেকে, শরীর তুলেছে অন্যরা। আজ সেই শব্দগুলো ফিরে এসেছে বারবার, কারণ বাস্তবও থেমে গেল ঠিক ৪২-এই, আর সেই জলই হয়ে উঠল তার জীবনের শেষ সীমানা। এটা কি কাকতালীয় নাকি অদ্ভুত কোনো পূর্বাভাস? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে টালিপাড়ার অন্দরমহলে। কিন্তু আবেগের বাইরে ঘটনাটার ভিতরে ঢুকলে সামনে আসে আরো কঠিন, অস্বস্তিকর কিছু প্রশ্ন। পশ্চিমবঙ্গ ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্রতটে শুটিং চলাকালে মৃত্যু হয় রাহুলের। আর এখান থেকেই শুরু হয় রহস্যের প্রথম স্তর। পরিচালক শুভাশিস মণ্ডলের দাবি, শুটিং তখনও চলছিল, জলের মধ্যে একটি দৃশ্য ধারণ করা হচ্ছিল। সহ অভিনেতারাও সে কথাই সমর্থন করেছেন। প্রোডাকশন টিমের অন্য অংশ বলছে ভিন্ন কথা। প্যাকআপের পর নিজের ইচ্ছাতেই জলে নেমেছিলেন রাহুল। তবে এখানেই শেষ নয়, আরো বড় প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। সমুদ্রে শুটিং, তাও এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে। সেখানে ছিল না কোনো লাইফগার্ড, ছিল না কেমিক্যাল টিম, এমনকি শুটিং এর অনুমতি নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ সূত্র বলছে প্রয়োজনীয় অনুমতি আদৌ নেওয়া হয়নি। উদ্ধারের পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, কিন্তু শেষ পর্যন্ত লড়াইটা আর জেতা হলো না। একজন মানুষ যিনি লিখেছিলেন নিজের অকাল মৃত্যুর কথা, শেষ পর্যন্ত সে একই পরিণতির মুখোমুখি হলেন। কিন্তু এই গল্পের শেষ হয়তো এখনো লেখা হয়নি।